ভাইয়া না মাফ করে দেন, আরে মাফ করে দেন, আমার ভুল বুঝছি। ভাই চলেন কাকা চলেন। তুই আরে কোন ভাই নরি আরে মেম্বারে হারাইছে আমনেরে নিবার লাই বাজি একখানা চলেন। আই যাইতাম না, মেম্বার যে নিয়তে হারাইছে এই নিয়ত সাকসেস হইতো না। আই যেটা কইছি এটাই। আয় আমনের কথা বুঝছি তো, হিয়ানে যাইলে আমনে বিস্তারিত মেম্বারের মতন কথা উনিয়ে আমনা আড়ে নালার আই যাইতাম না বাজি, তুই আরে জোর করিস করিয়ে লও নিমু। আরে নিচে আরে জোর করি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কিয়া বাতিজা কিয়া কইবা নাই? ওই আপনার কাছে যাই ওই মেম্বার আপনার কেন যাবার লাগছে? কিল্লা কইছে মেম্বারে? কি আপনাকে মনে বিচার টিচার আছে কি? না না মেম্বারে যেটা করে এটা 3 মাস হইতেন তার মেম্বারে আগে মেম্বারে লাজেন একটা হাকলামি না জয় সাই যাইতাম না, তুই যাও কই যা মেম্বারে কই দিও। তো আপনাকে ইয়া মেম্বার দেখছ আপনাকে মেম্বার কাছে জানা যায় কথা শুনুন নাই কে করারন কা চলেন চাই কি আর এগুন আইয়ে না কা আইবো আইবো ওই তো চলি আইছে। মেম্বার সাহেব আনছি দেন। মেম্বার সাহেব আরে কিল্লা বলাইছেন স্যার জলদি করে কোন। আরে সাইদো মেম্বার সাহেব আই চলে যাই। আরে খান আই হাতে সামনে থাকতাম না, কইছি থাকতাম না, আই চলে যাই। আরে খালি কর মান সেলিম ভাই, কথা শুনবেন তো মেম্বার। সেলিম ভাই কথাটা শুনেন। আব্বাস ভাই ওই এনে আছে আর মেম্বারের বয়স মনে করেন যে 15 বছর। আপনারা দুইটা ভাই একজন আরেকজন লগে কথা কন না, আজকে 14 বছর। তাইলে আই যে আজকে 15টা বছর আপনাকে ওয়ার্ডে মেম্বার আর মেম্বার এটাও তো একটা কলঙ্ক। ভাই সাপ করি কই দিয়ে আপনারা দুইজন আজকে দুইজনের লগে কথা কইবেন, আর নয়তো আই আপনাকে ওই মেম্বারের পদে তুন আজকে তুন ইস্তফা লইলিও। তারপরও আই হাতার লোক কোনো কথা বাতা কইতে হইতাম না, আই হাতার লোক মিলতে হইতাম না। না তোর কথা সব আই তোর লগি গেলে মিলবে না, আমি তো দেখতাম না মেম্বার আই এনে দেখতে লাজ নাই নাটক বাজি করে নাই কি ভাই শুনেন, কাকা দাঁড়ান। আপনারা দুইজন এলাকার সম্মানিত ব্যক্তি, আপনি কোন কারণে ধরতে গেলে আজকে মেম্বার হইছি। আব্বাস ভাই আমনেই কোন, আপনি তো কি সমস্যাটা হয়েছে কিনলে আপনার বাড়ির লোকে 14 বছর আপনি কথা কন না, আমনেই কোন। দেখেন মেম্বার সাহেব যে তার মা বাবা ছিল, আর মা বাপ থাকতে হুডিয়ারি হাতে আরে দুনিয়ার নানাহান কথা কইতো, আর মা বাপের কাছে বদনামি করতো যে হুডিয়ারি আর বউ বালা নয়, এটা হইছে যাক। আর মা বাপ দুনিয়া তুন চলি গেছে, আল্লাহ দুনিয়া তুন লই গেছে, যাক লই গেছে। অন হাতে নতুন করে হাতে বিয়া করছে, বিয়া করবার আর মা হেতন হেতের বোর কথা উঠে, হেতের বোর কথা বইয়া হেতের বজিয়ান কইয়ান শুনে, তাহলে আরো সে দুগা বইন আছে বুঝছেন নি। আর দুগা বইন আর বাতাই আর কাছে গায়ে হেতের ঘরে দুয়ারে জানা, হেতের আচার আচরণ ব্যবহার এগুলো তোর ভালো লাগে না, হেতের ঘরে দুয়ারে জানা এগুলো এই আর কাছে খায় আয় যা আর রাত বিকে যা করে রা খাবাইয়ের। যখন তো আর বাপ মরে গেছে আর মা মরে গেছে, এগুন দোনো বোনে তো হক করতো রাই ভাঙ করতো, তো যাক বালা কথা এগুলো হক জ্ঞান এগুলো হক বুঝাই দিছি। এগুলো বুঝাই দিবার এগুলো আর উডিয়ারে কথা ভাইয়া বটা ভাইয়া দেখেন আঙ্গো জামাইয়ের টিম হয়েছে অগার আছে সমস্যা আঙ্গো জায়গায় কত লাগতো না, আপনি আপনার কাছে রায় দিয়েন, আপনি বেসার কমে যা কটি আর আঙ্গরে দিয়েন। তা মনে মনে রাখছি আর বন্ধু গা 4 লাখ 2 লাখ করে 2 ঘন্টা দিয়ে দেবো জায়গায় করতো, যেহেতু এগুলো আরে নিজের স্ব ইচ্ছা দ্বারা কিন্তু জোর করে লইনি, জোর করে লইন না। আর জায়গায় করতো এগুন তোর বলে দিছে গা এতে আমার যা তা কইয়া লেছে, এতে আমার মা মুন্সি ধরে এত কি আয় ভাই না আরো রয়েছে কি এত ইয়ান চিন্তা করেন এত এক পর্যায়ে আর গাল চলে যাচ্ছে। এই কারণে মেম্বারশিপ এত লোক আমি টোটালি কথা কইতে রাজি না। 14 বছর না 14 কোটি বছর গেল আমি মরবার আগ পর্যন্ত তার লগে আমার সাথে সম্পর্ক কোনোদিন মিলিত না। লুবি এক নম্বর লুবি আমনে, আপনার ভিতরে এত লোক আছে আর বইয়ের সম্পত্তি আপনার নামে রেজিস্ট্রি করে কিনলেন না, আর বন্য আর বন্য না না আই লবি তো আই লবি আর কিচ্ছু করে না, পুরো খুশি তো আই তো লাই কিচ্ছু করে না, তোলা কিচ্ছু করে না। আব্বাস ভাই আমরা কাকা থামেন না। কথা শুনছি তো, আব্বাস ভাই জুত করেন। এনে মেম্বার সাহেব আছে হাতে নে কথা শুনে না, আপনারা কে চিল্লারেন কা? সেলিম ভাই এমনি তো কথা কেল খারাপ কোন অন আমনে কিলে কথা কোন না, আমনে কোন। মেম্বার সাহেব আপনি আর পুরো ঘটনাটা শুনবেন। হাতের যে সময় বিয়ে করছে আর আব্বারে আর আম্মারে হাতার বউ মারি গেলেছে তাবিজ করি, এই ঘটনা আই জানতাম না। পরে আই বিয়ে করবার পরে আর বউ আর বিস্তারিত বিজ্ঞান করছে, সারাক্ষণ কোনার বৈদ্যর কাছে এমুই হেমুই দোয়া দুই করে হাতার বউয়ে আর বৈদ্য করে হাতে আপনার আপস করছে, আপস করি যত শাখা সম্পত্তি আছে বিজ্ঞান হাতার নামে লই লইছে। এত লোকে কি আর কথা কোন যায় আমনে কোন? এটার মতন কাপুরুষ, এটার মতন বেঈমান, এটার মতন নিমকারম ভাই আর কারো পৃথিবীতে কোন ভাই আছে কোন? এত লোকে কেন কথা কইতাম? তোরাই কর, তোরাই বিচার কর। আরে বেগুন মিলি জুতা দিট আই কি লেগেম এত লোক কথা কই না। না আই বেইমান আর ঠিক আছে আই বেইমান আই কিচ্ছু করি না, আই বেইমান আই তোর বাবা ভাই আমার তো খারাপ বাংলাদেশ আর গলে মেমর সাহেব আমরা খেলা চান আই বেইমান কিচ্ছি আমরা দলিলকে খেলা হইছান আমরা হইছান আই কিচ্ছু করতাম না, আই জনতে বেইমান আই জনতে খারাপ। আব্বাস ভাই আপনি কান দিয়েন না। সেলিম ভাই আপনি আপনার বাইরে ভুল বুঝতে আছেন, দলিলে স্পষ্ট লেখা আছে আব্বাস ভাই যে সম্পত্তি আপনার বোনের গতন লইছে আপনারা 2 ভাইয়ের নামে লইছে, আমি আর একার নামে ল নয়, আপনাকে দোনো বইনে দোনো ভাইয়ের নামে দিছে। কিন্তু আপনি আপনার বাইরে হারে হারে ভুল বুঝছেন। এই যে আপনার তাবিজ তোমার কথা বলতে আছেন এগুলো সম্পূর্ণ কুসংস্কার। আপনি যেটা করছেন এতদিন ভুল করছেন, বাবাই হেমিয়ার কাছে মাপ চান, মাপ চাইলে হেমিয়া মাফ করে দিবে।
ভাইয়া না আরে মাফ করে দেন আল্লাহ আরে মাফ করে দেন আনের ভুল বুঝছি আব্বাস ভাই মাফ করে দেন। আব্বাস ভাই মাফ করে দিন এই আর 14টা ভুল বছর বুঝছি এই যে 14টা বছর আনের লগে কথা কই না তুই আসলে ভাই ওঠ আল্লাহ আরে মাফ করে দেন তুই আরে কিনলে সাধারণত ভুল বুঝি তোর বোর কথা ধরে ধরে এগিয়ে করছে না করতে না যাক মাথা বেগে আমি যে দিল পরিষ্কার আগে দিতেন না যত দোষে যার মোর ধরেন শুনেন কান্দাকাটি করিয়েন না দলিল যে আপনাকে যার কাছে একবার রাখেন বাদ যান দুজন একসাথে খাওয়া দাওয়া করেন। আনের কাছে রাখেন সমস্যা কাছে রাখ না লাগে আর সেলিম ভাই শুনেন আজকে মনে করেন যে আত্মন খুশি আর কিয়া নাই আল্লাহ রহমতে আমি মনে করি যে আর 15 বছরের মেম্বারই কিয়া আজকে সফল হয়েছে জান দোনো ভাই জান মেম্বার হলো যান হাতেন খাওয়া দাওয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো ভাই চলো